হাই বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে তাই অনেক মজার একটি ভিডিও। আমি মূলত একজন কম্পিউটার প্রোগ্রামার। আমার কাজই হচ্ছে যে কম্পিউটারে খুঁটিনাটি নিয়ে কাজ করা। আজকে আমি আপনাদেরকে শেখাবো কম্পিউটার অফিস প্রোগ্রামের জনপ্রিয় একটি অ্যাপস বা জনপ্রিয় একটি প্রোগ্রাম, সেটি হচ্ছে কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের কীভাবে কাজ করবেন, কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের আপনি লেখালেখি করবেন, কম্পিউটারের কাজ বা ওয়ার্ডের লেখালেখির কাজ এমন কোনো জায়গায় বাদ নয় যে এটাতে কম্পিউটার কোনো কাজ নাই। আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাকে দেখা গেছে যে ভাইভা নিল, প্র্যাকটিক্যাল নিল, যে কম্পিউটার পারেন কিনা, বাংলায় কত ওয়ার্ড আপনি লিখতে পারেন বা ইংরেজিতে কত ওয়ার্ড লিখতে পারেন, এগুলো নিয়ে মূলত কাজ করবে। দেখা গেছে যে আপনি কম্পিউটার ভালো, তো আপনার চাকরিটা হয়ে গেছে। আমি আপনাদেরকে শেখাবো কীভাবে দ্রুত টাইপ করতে পারবেন বা কীভাবে অল্পতে অনেক টাইপ করতে পারেন, বা কীভাবে আপনার হোম বাটন, ইনসার্ট বাটন, বিভিন্ন ডিজাইনের কাজগুলো আমি শেখাবো, বা কীভাবে একটি আপনার একটি ফোল্ডার সেভ করতে হয়, বা সেভটা আবার কীভাবে নতুন করে আপনি বাইর করতে পারেন, বা এই কাজগুলোই মূলত শেখাবো। চাকরির পরীক্ষা যেগুলো আসে, বা আপনার অফিসিয়ালি পরীক্ষা যেগুলো আসে, বা আপনি নিজে নিজে ঘরে বসে যে কাজগুলো করলে দেখা গেছে যে কোনো আপনার কোনো কম্পিউটার দোকানে যাইতে হবে না, বা আপনার কোনো 2 টাকা কাউকে দিতে হবে না, নিজের কাজটা নিজেই করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটি। বা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনুরোধ করে বলতেছি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তাহলে শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসটি। আজকে আমি শেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রথম ক্লাসের ভিডিওগুলোতে আপনারা কিভাবে ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন বা কিভাবে ওয়ার্ড ফাইলটি খুঁজে বের করবেন। যারা একবারে নতুন, দেখা গেছে যে তারা কম্পিউটারের সামনে বসায় দিলে মাউসটা একটু ঘুরাবে, এভাবে নাড়াবে, আর কিবোর্ডটা একটু টিপে টিপে ঘুরবে, বাট ওয়ার্ড ফাইলটা ওপেন করতে পারবে না। দেখা গেছে যে একবারেই খালি। তো দেখা যাচ্ছে যে চাকরি পরীক্ষা গেলেন, যে কোনো একটা পরীক্ষা গেলেন, বা একবারে নতুন যারা, তারা কীভাবে বাইর করবেন শর্টকাট পদ্ধতি শিখাচ্ছি। আপনার মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন, মাউসে রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, তার ভিতরে একটা অপশান আছে যে নিউতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন অনেকগুলা আপনার অ্যাপস চলে আসছে। তার মধ্যে একটু নিচে দেখা গেছে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেছে না এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে ফার্স্ট আপনার কাজ হবে যে আপনার এটা একটা নাম দিয়ে সেভ করা, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস নামে আছে। এটাকে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করলেন, ধরুন আপনার নিউ TOPIC বা নিউ ডকুমেন্ট, যেটা দিয়ে আপনার সুবিধা মতো সেভ করবেন, বা আপনি যেটা দিয়ে সেভ করলে পরবর্তীতে আবার ভিডিওটি দেখে বা আপনার ওয়ার্ড ফাইলটা আপনি বের করতে পারবেন। তারপর আমি ওকে দিয়ে দেবো, এখানে সেভ হয়ে গেছে। তারপর আমি ডাবল ক্লিক করবো, একসাথে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখেন এটাই একটি ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে। এই সিস্টেমে আপনারা বাইর করতে পারেন। এই সিস্টেমে যদি অনেকে না বোঝেন, তাহলে কি করবেন, কম্পিউটারের বাম পাশের আপনার ডেস্কটপের বাম পাশের নিচে, একদম নিচে সার্চ বাটন আসে, এক একটাতে এক এক সিস্টেমে আসে। উইন্ডোজ 7-এ স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে খুঁজে পাবেন, আর উইন্ডোজ 10-এ ডাইরেক্টলি সার্চ বাটন আছে, এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড লিখলেন, MICROSOFT, দেখেন ওয়ার্ড 2010 চলে আসছে। এটা দিয়ে আপনি ওপেন করতে পারেন, দুইভাবেই ওপেন করা যাবে। একটা ফাইল আপনি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি ডেস্কটপে একটা ফাইল রাখলেন, যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। এটি আপনি পরে দেখা গেছে যে একটি ইম্পর্টেন্ট ফাইল আপনি সেভ করলেন বা লিখলেন, বাট এটা ডিলিট হয়ে গেছে। তো এটা অনেক কষ্টকর। তার জন্য অবশ্যই ফাইলটিকে কপি করে বা কাট করে আপনি ফাইলটিতে কম্পিউটারের ভিতরে মাই পিসি, দিস পিসির ভিতরেই যে কোনো একটা ড্রাইভে আপনি সেভ করে রাখলেন, পেস্ট করলাম, সেভ হয়ে গেল। তারপর এখান থেকে আমি ওপেন করব। ওপেন করার পরে শুরুতে কাজ হচ্ছে যে আপনি সেভ করে নিলাম। আপনি অবশ্যই ফাইলটি সেভ করে রাখবেন, বা একটু লিখলেন, লেখার পরে Ctrl+S দিবেন। তা না হলে কারেন্ট চলে গেল, আপনার ইউপিএস ব্যাকআপ নাই, দেখা গেছে যে আপনার ফাইলটি একটু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, সেটি হারিয়ে গেছে। তার জন্য আপনাকে অনেক
দেখা গেছে যে খোঁজাখুঁজি করতে হবে বা একটা জরুরি বিষয় ছিল সেটি আর খুঁজে পেলেন না। নতুনদের জন্য হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে একটি ফাইল, সবার আগে একটি ফাইল আপনি সেভ করবেন। সেভ করার পরেই আপনি কাজ শুরু করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার পেজ সেট আপ করা। পেজ সেট আপের অপশন দেখা গেছে যে ইনসার্ট পেজ লেআউট। পেজ লেআউটে যাওয়ার পরে আপনার মার্জিনে এখানে তারা নির্দিষ্ট কিছু আপনার সেট আপ দিয়ে দিছে। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, আপনি চাইলে কাস্টম মার্জিনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি কি সাইজ নেবেন, রাইটে, বটমে, লেফটে, রাইটে তথা উপরে, নিচে, ডানে, বামে, ফাইলটা কি পোর্ট্রেটে নেবেন নাকি ল্যান্ডস্কেপে নেবেন, A4 করবেন না লিগেল করবেন, এই সেট আপটাই মূলত পেজ সেট আপ বলে। আপনি এটা শর্টকাট পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখাই, অনেকে এভাবে বাইর করতে পারলেন না, তাহলে কি করবেন, আপনার ডেস্কটপের বাম পাশে দেখেন স্কেলের মতো একটি অপশন আছে, দেখেন অ্যারো দিয়ে স্কেলের মতো। এই সাদা জায়গায় মাউসের বাটনটা কার্সারটা রেখে ডাবল ক্লিক করলেন। ডাবল ক্লিক করার পরে দেখেন চলে আসছে। তো আমি একটা শুরুতেই বলে রাখছি, যে কোনো অ্যাপ্লিকেশন টাইপ করবেন, টপ, বটম, রাইট, লেফট এক দিবেন। যে কোনো প্রশ্ন, কোশ্চেন পরীক্ষার প্রশ্ন, ইউনিভার্সিটি বা আপনার স্কুল কলেজের কোশ্চেনগুলো আপনি 0.5 দিয়ে করবেন। আমি একই দিলাম, কারণ অফিসিয়ালি টাইপ করার জন্য একই যথেষ্ট। তারপর পেপারে আসবেন, অবশ্যই লেটার রাখবেন না, লেটার রাখলে পেজের সেট আপটা সুন্দর হয় না। লেটার না রেখে এখানে অনেকগুলো সাইজ আছে, সাইজ থেকে আপনি এখানে A4 সাইজ করে নেবেন। A4 সাইজের হাইট ওয়েট এগুলো কিছু করা লাগবে না, এগুলো অটোই চলে আসবে। তারপর ওকে দিয়ে দিবেন, তো A4 সাইজ হয়ে গেছে, এই সাইজ। তারপর হোম বাটনের কাজ বলতে আমি আজকে হোম বাটনের কাজগুলোই মূলত শেখাবো। হোম বাটনের কাজগুলো কি আপনি কোন ফন্টে টাইপ করবেন, শুরুতেই বলে রাখি কোন ফন্টে টাইপ করবেন। হোম বাটনের এইগুলা সবগুলোই এখানে হোম বাটনে ক্লিক করলে যতগুলো আছে এগুলোই সবগুলোকে হোম বাটনের কাজ বলে। ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, এগুলার এক একটার এক এক কাজ। আজকে শেখাবো শুধু হোম হোম বাটনের কাজ। হোম বাটনের কাজ হচ্ছে যে আপনার ওয়ার্ড আপনি কোন ফন্টে টাইপ করবেন। এখানে ফন্টের অভাব নাই, অনেকগুলো ফন্ট আছে। মূলত আমরা দুইটাতেই টাইপ করি, একটা হচ্ছে টাইমস নিউ রোমান ইংরেজির জন্য, বাংলার জন্য হচ্ছে যে সুতুনি বা সুতুনি এনজি। আমি এখন ইংরেজিতে টাইপ করব, তাই আমি টাইমস নিউ রোমান নেব। এখানে অনেক সময় থাকে না, দেখা গেছে যে শুরুতে থাকে না, তো কীভাবে আনবেন, এখানে আপনি টাইমস TIMES লিখলেই চলে আসবে। ওকে, টাইমস নিউ রোমান। তারপর আপনার এটা হচ্ছে যে ফন্ট সাইজ, এখানে কার্সারটা রাখলে অটোই উঠে যায়। চেঞ্জ দ্য ফন্ট সাইজ বা Ctrl+Shift+P দিলেই চলে আসবে। ফন্ট সাইজ আপনি কোন সাইজে করবেন, একটা অফিসিয়াল ফন্ট 14 করে 12 করে, আমি 14ই নিলাম। আপনি একটু নতুনদের জন্য, যারা নতুন শিখবেন তাদের জন্য একটু বড় সাইজ দিয়ে করবেন, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এবং টাইপ করতে মজা লাগবে। আপনি শুরুতেই বলে রাখতেছি, আপনি একটি অফিসিয়াল টাইপ করলেন, একটি অ্যাপ্লিকেশন দিল আপনাকে টাইপ করতে, যে কোনো অফিসের, সরকারি বেসরকারি বলেন, 14 বা 12তেই করলেন। আমি 14ই দিলাম, 14 দিয়ে শুরু করলেন। তারপর আপনাকে বললো যে পেজ সেট আপে আপনার টপে 0.5 দিতে, লেফটে 1.5, রাইটে 1.5। তাহলে আপনি এটা কীভাবে লেখা আছে, তাহলে কিভাবে করবেন, এই আবার বলতেছি, পেজ সেট আপে চলে যাবেন, সেট আপে যেয়ে মার্জিনে আসবেন, মার্জিনে এসে পেজটা মূলত সেট আপ করবেন। টপে কি বলছে 0.5, আপনার লেফটে বলছে 1.5 মানে 1.5, আপনার বটমে একই থাকলো, রাইটে 1.5 দিয়ে ওকে দিয়ে দিলেন। তারপরে দেখেন আপনার এই সেট আপটা, যে সেট আপে বলে এই সেট আপে হয়ে গেল। যেটি বলে আপনার এখানে আস্তে আস্তে অধৈর্য হওয়ার কোনো কাজ নেই, ভয় পাওয়ার কোনো কাজ নেই। আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, দেখে আপনাদের কাছে সব কিছু ইজি মনে হবে। এই সাদা জায়গায় ক্লিক করে আপনি মার্জিন আপনার মনের মতো করে সেট আপ করে নিলেন, বা নির্দিষ্ট করে মার্জিন যদি লেখা থাকে ওই লেখা অনুপাতে আপনারা মার্জিনটি করে নেবেন। করে নেওয়ার পর আপনারা পেজ হেডিং উপরের সাইডটাকে, পেজের উপরের সাইডটাকে হেডার বলে, এখানে লেখা আছে দেখেন হেডার। দেখা গেছে যে হেডারের কী কাজ, হেডারের কাজ হচ্ছে যে
এই একটা লেখা আপনি এখানে 10 পেজ টাইপ করতেছেন, আপনার 10 পেজের ভিতরেই একটা লেখাই দিলেন, ধরেন বিসমিল্লাহ, BISMILLAH, বিসমিল্লাহ লেখাটা আপনি চাচ্ছেন যতগুলো পেজ আছে সবগুলো পেজের কর্নারে বা মাঝখানে বা লেফটে রাইটে রাখবেন। আপনারা কন্ট্রোলে দিয়ে কন্ট্রোল ই দিলে মাঝখানে আসবে, কন্ট্রোল এল বাম পাশে, কন্ট্রোল আর ডান পাশে। আপনারা যদি এভাবে না পারেন তাহলে হোম বাটনে আসবেন, এসে দেখে এখানে দেখেন এই অপশনগুলো কাজ, এটা দিলে আপনার বামে, এটা ডানে, এটা মাঝখানে, ওকে এটা দেখেছেন। তারপর এটা এখানে ডাবল ক্লিক করলেন, এখানে আপনার অনেকগুলো টাইপ পেজ ইয়ে করলেন, প্রত্যেকটার ভিতরে বিসমিল্লাহ চলে আসছে। ওকে এটার কাজ হচ্ছে এটা হোম বাটনে পেজের কাজগুলো দেখালাম। তারপর পেজটা একটু বড় করে টাইপ করেন তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর কন্ট্রোল বি, বি বি এই যে বি মানে বোল্ড, যে কোনো একটা লেখাকে একটু গাঢ় আকার করার জন্য আপনি বোল্ড করবেন। ধরেন আপনি আওয়ার COUNTRY বাংলাদেশ, মানে আমাদের দেশ বাংলাদেশ, এটাকে আপনি একটু বোল্ড করে দিতে বলছে, তাহলে কন্ট্রোল বিতে দিলে আপনি এটা বোল্ড হয়ে যাবে। একটু ইটালিক করবেন, আপনি ইটালিক আই টিপ দিলেন, আই, আজকে মূলত আমি হোম বাটনের সকল কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আই ক্লিক করলেন, এটা একটু বাঁকা হয়ে যাবে, ইটালিক ফন্ট, ইউ, ইউ মানে হচ্ছে কি আপনার নিচে দিয়ে একটা আন্ডারলাইন, ওকে দিলাম, আন্ডারলাইন চলে আসলো। এটা হচ্ছে কাজ। আর এগুলোর কাজ হচ্ছে তাই আপনি একটা লেখাকে স্মল করে, আর এটা একটা লেখাকে আপনার আপনার স্মল লেটার অ্যাবভ দ্য লাইন অফ টেক্সট, মানে এটার কাজ হচ্ছে যে আপনি এখানে 1 দিলেন, 1টাকে আপনি এটা দিয়ে নিচের দিকে আনবেন, এটা দিয়ে X2 এটা দিয়ে উপরের দিকে নিয়ে যাবে, এটার কাজ হচ্ছে এটা। তারপর এগুলোর কাজ হচ্ছে তাই একটা লেখাকে আপনার কলম আকারে কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, লেখাগুলো কালার হবে না, লেখার যে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন ওই ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। এই আপনারা কাজগুলো আসলে সহজ, হয়তো নতুনদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন, প্রতিনিয়ত দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাছে অনেক জিনিসটা ইজি মনে হয়ে আসবে। যে আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড টাইপ করা বা টাইপের হোম বাটনের কাজ বা ইনসার্ট প্রত্যেকটা টপিক্সের কাজগুলো আপনার কাছে একদম ইজি মনে আসবে। এগুলা দিয়ে আপনার কালার করবেন, এগুলো দিয়ে আপনার লেখাটা লিখলাম, আরেকটা লেখা লিখে এটাকে আমি বোল্ড সরাই নিলাম, ইটালিক সরাই নিলাম, লেখা সরাই নিলাম, এটাকে আমি এটা করলাম, মানে আপনার নর্মালি রাখলাম। তো এটা একটা কালার করব, এখান থেকে আপনার যে কালার মতো এই কালারের উপরে ক্লিক করে কালার করে নিলেন, বা আপনার মোর কালারে গেলেন, এখান থেকে আপনার যেটা মন চায় এটা ক্লিক করলেন, ওকে দিলেন, দেখেন কালার হয়ে গেছে। তারপর আপনার এই কালারটা একটু ফুটতেছে না, ভালো লাগতেছে না, চেঞ্জ করেন, তাহলে চেঞ্জ আবার ঢুকলেন, অন্য একটার উপরে ক্লিক করে ওকে দিলেন, হয়ে গেল। আপনার এটাকে একটু বোল্ড করবেন, তাহলে এখানে খোঁজার থেকেও তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার কন্ট্রোল বি, আপনার কিবোর্ডের কর্নারে একদম কন্ট্রোল টিপ দিয়ে বাংলাদেশের বি দিবেন, বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল আই দিবেন, এটা আপনার ইতালিক হয়ে যাবে। আবার কন্ট্রোল ই দিবেন, নিচে একটা আন্ডারলাইন চলে আসবো। আবার এগুলো ভালো লাগতেছে না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিবেন, আগের জায়গায় চলে আসবে। আপনি কালো রাখবেন, তাহলে কালো রাখলাম। এটার কাজগুলো হলো, এগুলোর কাজও দেখালাম। তারপর এগুলোর কাজ হচ্ছে যে আপনার বর্ডার, এই দেখেন এগুলোর কাজ হচ্ছে যে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বর্ডার দিলাম, তাহলে আমার লেখাটা চারিখানে দিয়ে একটা বর্ডার হয়ে গেল। আমি বর্ডারটা রাখতে চাইতেছেন না, ভালো লাগতেছে না, আপনি নো বর্ডার দিয়ে দিলেন, নো বর্ডার চলে গেলো। এটার কাজ হচ্ছে এগুলোর কোনো কাজ নাই আপনার। এটার কাজও সেম, ওই যে আপনার এটার কাজ যেটাকে দেখেছি কালার করা, এটার কাজও সেম। এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার হবে, বাট লেখাটা কালার হবে না, এটার কাজও সেম। এগুলোর কাজ হচ্ছে যে আপনার ওই যে লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা কতটুকু রাখবেন, এটা হচ্ছে লাইন স্পেসিং অপশন।
তারপর একটা লেখা দেখা গেছে যে আপনি এ এফ এ বি সি ডি ই এফ জি, আমি এটাকে কালোই রাখি, কালোটা দেখা যায় ভালো। লেখার পর আমি হচ্ছে মাউসের আপনার কিবোর্ডের ক্যাপস লক দিলে ক্যাপস লক দিয়ে টাইপ করলে সবগুলো বড় হাতের হবে, আর ক্যাপস লক ছেড়ে দিলে সবগুলো ছোট হাতের হবে। কিন্তু আমি ক্যাপস লক ক্লিক করলাম না, টিপ দিতে মনে নাই, আমি অনেকগুলো লিখে টাইপ করে ফেলছি। আমি এটা শুধু এটা বড় হাতের করব, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখেন দুইটা একটা ছোট হাতের, একটা বড় হাতের। এখানে ক্লিক করে আপার 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 কেস দিয়ে দিলেন, এটা বড় হাতের হয়ে গেল। তারপর এখানে এটাকে আবার ছোট করব, তাহলে লোয়ার কেস। এগুলোর কাজ হচ্ছে এটা। এখানে আর তেমন কাজ নেই। আর আপনারা দ্রুত টাইপ করার একটি সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। আপনারা যত সম্ভব আপনাদের ভুল হোক, একটা লেখা লিখতেছেন ভুল হইতেছে, মাউস আপনার কিবোর্ডের যে আপনার হাত দিয়ে কিবোর্ডটা যেভাবে ধরবেন, আঙ্গুল দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের উপরে যেভাবে আঙ্গুল রাখবেন, আঙ্গুল সুন্দর করে রাখবেন, রেখে দ্রুত টাইপ করতে চেষ্টা করবেন। আগে আগে আপনার শুরুতে কাজ হবে যে পেজটা খোলা, পেজটা সেভ করা, সেভ করার পরে পেজ সেট আপ করা, সেট আপ করেই আপনার ফন্ট আর ফন্ট সেট আপ করা, কোন ফন্টে টাইপ করবেন ওই ফন্টগুলো সেট আপ করে কাজটা শুরু করে দেবেন। শুরু করে দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে টাইপ করেন, হয়তো নতুনরা আস্তে আস্তে টাইপ করবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত টাইপ করতে পারবেন। তাহলে আজকের ক্লাসটি বা আজকের টিউটোরিয়াল ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন টাইপ করে দেখাবো, যে একটি অ্যাপ্লিকেশন কীভাবে টাইপ করতে হয় বা কীভাবে সেট আপ করতে হয় ওইগুলো নিয়ে দেখাবো। এবং ইনসার্ট, পেজ লেআউট বা অন্যান্য যে অপশন, যে ফাইলগুলো আছে বা ফাইলের নামগুলো আছে বা টুলসগুলো আছে ওইগুলোর কাজ দেখাবো। আজকের মতো বিদায় নিলাম। আমার চ্যানেলটি আবারও বলতেছি, আমার চ্যানেলটি যাদের ভালো লাগে থাকবে বা আমার ভিডিওটা পুরোটা যারা দেখছেন বা যাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকবে, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।